নমস্কার বন্ধুরা, আজকে আমি নাস্তায় বানাবো ইডলি সাম্বার। তা রাত্রিরে কালকে আমি ডাল চাল ভিজাইয়ে রাখছিলাম, দুপুরে রাত্রে পিষাই রাখছি। এই যে 1 গ্লাস নিছি মাসকলাই ডাল আর 2 গ্লাস চাল নিছি, রাত্রে এই যে পিষাই রেখে দিছি। এখন আমি পয়লা ইডলিটা বানাই নেবো, তখন সাম্বার বানাবো। এই যে এখন পয়লা এতে আমি লবণ মিশাবো। এই যে এতে দেবো আমি 1 চামচ, এই যে বড় চামচের 1 চামচ তেল। এই যে 1 চামচ তেল দিছি। এই যে 1 চামচ দেবো লবণ। মানে এটা ভালো করে মিশাই নেব। এতে তেল আর লবণ দেওয়ার পরে 2-3 মিনিট ফেটে নিছি। তেল আর লবণটাও ভালো মিক্স হয়ে গেছে, আর এটাও ভালো হয়ে গেছে, ইডলিগুলো ভালো ফুলবে। এখন আমি গ্যাসটা চালু করি। এই যে এতে দিয়ে দেবো জল, একটু জল দেবো। আর দেবো এই যে আদা লেবু কাটা, তাহলে ভিতরে না কালা হয় না, পুরো এরকম সাদা থাকবে লেবু দিলে। আর এইগুলো না তেল মাখাই নেব। এই যে ইডলির এই শাঁসাগুলো না এখন এই যে একটু তেল মাখাই নেব, তাহলে ইডলিগুলো ভালো উঠে যাবে। এই যে ভালো করে তেল লাগাই নেবো এতে। এই যে এতে আমি দিয়ে দেবো একটা বসাইছি, এই যে আরেকটা বসাই দিচ্ছি। এই যে আরেকটা দিয়ে দেবো। এই যে ইডলির জন্য সাম্বার বানাবো, তো কড়াইতে তেল দিয়ে নিচ্ছি। যে এই যে দেবো 4টে শুকনো লঙ্কা। এই যে নিচ্ছি কটা সরষে আর কটা জিরা, এই দিয়ে দেবো ফোড়ন। এখন দেবো এই যে কড়ি পাত্তা। এই যে কড়ি পাত্তা দিয়ে এখন দেবো এই যে পেঁয়াজ, বড় বড় 2টো পেঁয়াজ নিচ্ছি, পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজি নেবো লাল লাল করে। এই যে আমার পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি দিয়ে দেবো এই যে 5-6টা কাঁচা লঙ্কা নিচ্ছি আর 4টে টমাটো নিচ্ছি, এই দিয়ে দেবো। আর দিয়ে দেবো একটু, এই যে দিয়ে দেবো একটু কাঁচা আম। সাম্বার একটু টক আর দেবো, একটু কাঁচা আম দিয়ে দেবো। তেঁতুলও দেওয়া যায়, কারণ আমের টাইম, আম দিলেও আমের একটা স্বাদ আছে, তো এইটুকু আম দিয়ে দিও। দিয়ে দেবো হলদি লবণ। এই যে দিয়ে দেবো 2 চামচ লবণ, 2 চামচ লবণ। আর দিয়ে দেবো আধা চামচ লাল মরিচ পাউডার, আধা চামচ দিয়ে দেবো হলদি। আমি এটা ভালো করে ফ্রাই করে নেবো। টমাটোটা গলে যাবে, আমটা গলে যাবে। তারপরে ডালটা, এই যে ডাল সিদ্ধ করে রাখছিলাম, এই যে আবার টমাটার আম টমাটার সব মশলাটা এই যে কষানো হয়ে গেছে। আর আমি এই যে সিদ্ধ করে ডাল রাখছিলাম, ডালটা টেনে দেবো। এই যে ডাল দিছে, এই যে গাঢ় গাঢ় রয়েছে না, এই যে আর একটু জল দিয়ে দেবো। সাম্বার একটু পাতলা পাতলাই ভালো লাগে, এই যে একটু জল দিয়ে দিছি। Hey there. Subscribe to my channel and also press this bell icon.
এই যে সাম্বারটা হবে সেই পর্যন্ত আমি চাটনি পিষাই নেবো, নারকেলের চাটনি সাম্বারের জন্য, ইডলির জন্য। এই যে আমি নারকেলের চাটনি পিষাবো ইডলির জন্য। এই যে এক বাটি নিয়ে নিয়েছি নারকেল, আর এই যে 3টে কাঁচা লঙ্কা, আর এই যে একটু আদার দিলে চাটনিটার টেস্টটা একটু ভালো হয়, আদার একটা স্বাদ আসে চাটনিতে। আর এই আধা চামচ দেবো জিরা, আর এই করে দেবো ডালিয়া, আর এই এক বাটি দেবো দই, আধা চামচ লবণ, আর আমি এটা পিষাই নেব। এই যে আমার নারকেলের চাটনিটা পিষানো হয়ে গেছে, এই জন্য আমি এতে ঢালি নেবো। একটু জল দিয়ে দেবো, চাটনিটা একটু পাতলা করা লাগে। এই যে এটা ধুয়ে একটু জল দেবো। এই যে এতে একটু তড়কা দেবো, তারপরে দেবো চিনি, 1 চামচ চিনি দেবো, দই টই দিয়ে সব কিছু দিয়ে চাটনি পিষালে একটু চিনি দিলে চাটনিটা অনেক খাইতে সুন্দর, একটু খাটা মিঠা একটু তিখা ভালো লাগে চাটনি। আর এতে দেবো তড়কা, এই যে 2টো শুকনো লঙ্কা, কারি পাতা আর সর্ষ যে গরম করে নিছি তেলে, এই যে তড়কা দিয়ে দিছি। হয়ে গেছে আমার চাটনি। এই যে আমার সাম্বারটা হয়ে গেছে, এতে দিয়ে দেবো ধনে পাতা, এই যে ধনে পাতা দিয়ে দেবো। এখানে গ্যাসটা বন্ধ করে দেবো, সাম্বারটা ঢেলে নেবো। এই যে সাম্বারটা ঢেলে নিচ্ছি। সাম্বার রেডি হয়ে গেছে আমার। এই দেখেন এই যে আমার ইডলি কটা হয়ে গেছে, এই যে ইডলি কটা নামাই নেবো আমি। এই দেখেন এই জলের ভিতরে এই যে লেবু দিয়ে দিছি না, এই দেখেন একটু কালা হয় না, কিচ্ছু হয় না, একদম যেরকম পরিষ্কার ওরকম পরিষ্কারই থাকে। আর লেবু না দিলে ভিতরে কালা দাগ পড়ে যায়। এই যে আমি বের করে নিচ্ছি ইডলি। এই দেখেন একদম নরম 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 ইডলি আছে। এই যে দেখেন আমার ইডলিটার সাম্বার চাটনি নারকেলের কিরকম হয়েছে, সকালে নাস্তা দেখে বলবেন, আর এরকম বানাই খাবেন। আর আমার চ্যানেলে কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আর আমি এখানেই ভিডিওটা সমাপ্ত করছি।